যারা দুর্গাপুজো করছো তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে। এই মমতা ব্যানার্জি যে আপনাদের 1,10,000 টাকা করে দিচ্ছে, কার টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে না, তার সম্পত্তি থেকে দিচ্ছে না, দিচ্ছে কোথা থেকে? আপনার, আমার আর আমাদের এই মতো মালিকদের পকেট থেকে। এই যে গাড়িটা পার্ট লোড আছে, আন্ডারলোড গাড়ি, কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, গাড়ির ফল্ট একটাই, ব্যাগডালা খোলা। কারণ পাটের গাড়ি লুজ, সারা জীবনই ব্যাগডালা খোলা থাকে। তার জন্য 37,000 টাকা কেস দিয়েছে আমাকে কালনা এমবিআই। 37,000 টাকা কালনার এমবিআই। বললাম আমরা এমবিআই, তাই মেনে নিলাম, কারণ এমবিআই বলেছে এমবিআই। তা যাই হোক, 37,000 টাকা কেস কী করে হয় এই গাড়িটায়? আমি বললাম স্যার অপরাধ? বলে কোনো অপরাধ নেই, আমার ক্ষমতা আছে দিলাম, তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও। এটা কি ভাষা? তারপরে যা রাব রাব খিস্তি খামার করলো আমাকে, সেটা মুখে বলছি না। বললাম স্যার ভাষা ভালো করে বলুন, কারণ আমি কোনো অন্যায় করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, কাউকে মেরেও আসি নাই। গাড়ি ধরেছেন, ফল্ট যদি থাকে কেস দেবেন। তা ব্যাগডালা খোলা 3,000 টাকা কেস হয়, ভালো করেই জানেন, ব্যাগডালা 3,000 টাকা কেস হয়, ব্যাগডালা খোলা। 37,000 টাকা কেস কি করে হয়? যখন কেস দিল, প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম, আমার মোবাইলটা ডাকাতের মতো ছিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকিয়ে নিল, যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি, কাউকে না ডাকতে পারি। সব থেকে অপরাধ মোবাইলটা ওইভাবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। কারণ সম্পত্তিটা মালিকের, সম্পত্তি মালিকের, তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি, তাকে যদি না বলি, তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে? তাহলে আমার তাকে বলতেই হবে। তাকে আমাকে বলতে দিল না, গাড়িটা জোর জবরদস্তি কেস দিয়ে আমার হাতে স্লিপ ধরিয়ে দিল। 37,000 টাকার একটা পাটের গাড়ি কেস, কালনা এমবিআই। তো এটা কি ন্যায় করলো না অন্যায় করলো? আপনারা বিচার করবেন। দেখলেন তো, চোখেই দেখা যাচ্ছে গাড়ির হাইটও কম, ফুট থেকে 2 বান্ডিল মাল, হাইটও নেই, খালি ব্যাগডালাটা খোলা। ব্যাগডালা খোলার জন্য 3,000 টাকা কেস হয়, আর আমাকে 37,000 টাকা কেস দিয়েছে। তো এত জুলুম পুলিশ আর এমবিআইয়ের, এটা মেনে নেওয়া যাবে না। এর দোষ হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির। বলছে লোটো খাও আর আমাকে দাও, এই মমতা ব্যানার্জির কথা হলো এটা।